বারবার ভূমিকম্প হচ্ছে। সারা পৃথিবীতেই ভূমিকম্পের মাত্রা অনেক বেড়েছে আগের চাইতে। এবং ঢাকা সিটিতে কালকেও কিন্তু ছোট একটা ভূমিকম্প হয়েছে। তার ২ দিন আগেও হয়েছে। এই যে বারবার ঝাঁকুনি, বারবার আতঙ্ক এবং আমরাও ভীত সন্ত্রস্ত হচ্ছি। বাঁচার কি কোনো উপায় নাই? মানে শরিয়ার কোনো দিক নির্দেশনা নাই? কারণ আমরা তো জানি সবকিছু আল্লাহর ইশারায় হয়। আসলে ভূমিকম্প তো এটা বড় ধরনের একটা বিপর্যয়, একটা প্রাকৃতিক দুর্যোগ বলি আমরা এটাকে, ন্যাচারাল জি, ক্যালামিটি। যেমন এই যে ইয়াতে হয়ে গেল, ভেনেজুয়েলায় হয়ে গেল। জি, বড় ধরনের একটা ভূমিকম্প হয়ে গেছে। তো আমাদের দেশেও হয়। জাপান অতি ভূমিকম্প প্রবণ একটা দেশ। এই ধরনের ক্ষেত্রে আসলে আমাদের করণীয় হলো প্রথমত কারণটা নির্ধারণ করতে হবে। জানতে হবে যে ভূমিকম্প কেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।" জলে এবং স্থলে যে বিপর্যয় দেখা দিচ্ছে এগুলো তোমাদের হাতের কামাই। তোমরা নিজেরা কামাই করছো। জি, এই কামাই ২ ধরনের। একটা কামাই হলো বস্তুগত। বস্তুগত অর্থাৎ ন্যাচারাল বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ন্যাচারাল যেভাবে সেট করে দিয়েছিলেন, আমরা সেই ন্যাচারাল মানে সেটিংসটাকে আমরা উল্টিয়ে দিয়েছি। নদী যেভাবে বহমান হওয়ার কথা ছিল সেই নদীর গতিপথ পাল্টে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, এই পৃথিবীর টুকরা, টুকরা ভাসমান, সমুদ্রে ভাসমান টুকরা, টুকরা খণ্ডগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পেরেক দিয়ে আটকে দিয়েছেন। একটার সাথে আরেকটার পেরেক দিয়েছেন। সেই পেরেকের মাথাগুলো হলো আমাদের পাহাড়। নিচে দিয়ে কিন্তু একটা পেরেক একটা পাহাড়ের গিয়ে হয়তো পৃথিবীর মনে করেন আমাদের কিউকারাডাং মানে পাহাড়ের শেষ মাথাটা হয়তো কানাডার কোনো একটা পাহাড়ের মানে কোনো একটা টুকরার সাথে গিয়ে মিলিয়ে দেওয়া হয়েছে। এরকম বিভিন্নভাবে পৃথিবীর এই ভারসাম্য রক্ষা করার জন্য পাহাড়গুলোকে পেরেকের মতো করে দিয়েছেন। আমরা সেই পাহাড়গুলো কেটে পেরেকগুলোকে নষ্ট করে দিচ্ছি। তারপরে আমরা আল্লাহ তাআলা পৃথিবীতে এই জীববৈচিত্র্য এবং অক্সিজেনের ভারসাম্য রক্ষা করার জন্য তিনি যেই পরিমাণ বনভূমি থাকা দরকার, সেই পরিমাণ বনভূমি দিয়েই পৃথিবীর মাস্টার প্ল্যান তৈরি করেছিলেন। আমরা গণহারে বনভূমি নষ্ট করেছি। ফলে অক্সিজেনের স্বল্পতা দেখা দিচ্ছে। শিল্পায়নের নামে ইন্ডাস্ট্রি ব্যাপকভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের নামে আমরা এই যে অতিমাত্রায় কার্বন নিঃসরণ করতে যেয়ে জি। পৃথিবীর যে জলবায়ু, এই জলবায়ুকে ঝুঁকির মুখে নিয়ে যাচ্ছি। ওজোন স্তরকে নিচে নেমে চলে আসছে। এই জাতীয় নানা রকমের কারণে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প হয় ইত্যাদি, ইত্যাদি কারণ। আরেকটা নৈতিক কারণ। সেটা হলো পৃথিবীতে যদি মানুষের মধ্যে পাপাচার বেড়ে যায়, গুনাহ বেড়ে যায়, জেনা ব্যভিচার বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপও মাঝে মধ্যে এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন। তো যেই ধরনের মানে কারণেই প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন, এই ধরনের ব্যাপারে হলো আমাদের ২ রকমের প্রস্তুতি নিতে হবে। একটা হলো ন্যাচারাল যেই সিস্টেম, যেমন ঢাকা শহরটা একটা জি, অপরিকল্পিত নগরীতে পরিণত করেছে। জি, এটার মধ্যে যদি ৬, ৭, ৮ মাত্রার ভূমিকম্প হয় তাহলে কিন্তু আমাদের এই যে বিল্ডিংগুলো ভেঙে যে পড়বে রাস্তায়, পড়া ভাঙ্গা যে অংশগুলো, এই অংশগুলো সরানোর মতো কোনো টেকনোলজিও কিন্তু আমাদের হাতে নেই। একটা কমপ্লিটলি একটা অ্যাবান্ডেন্ট শহর হিসেবে আমাদের ঘোষণা দিতে হবে, পরিত্যক্ত শহর হিসেবে। তো এইজন্য আমাদের অবশ্যই পরিকল্পিতভাবে আমাদের যে আমরা নগরায়ন করি, শিল্পায়ন করি, রাস্তাঘাট নির্মাণ করি, আল্লাহ তাআলার সৃষ্টির যে নিজাম, সেই নিজাম যেন আমরা বজায় রাখি সেই চেষ্টা আমাদের করতে হবে। আমাদের মানে অপ্রয়োজনীয় গাছ কাটা বন্ধ করে আমাদের বৃক্ষরোপণ, আমাদের বেশি পরিমাণে গাছ লাগানোর চেষ্টা করতে হবে। জি, এই যে জলাধার বন্ধ করে দিচ্ছি, এই জলাধার বন্ধ করার কারণে হচ্ছে কি পানি আপনার মানে সংকুলান হচ্ছে না। ফলে পানিগুলো উপরে উঠে আসছে, শহরে চলে আসতেছে, ফসলের জমিতে চলে আসতেছে। সেগুলো যেন আমরা বন্ধ না করি, জি, এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে হবে। বা নদীর গতিপথ বন্ধ যেন না করি, পাহাড় যেন না কাটি। এই জাতীয় বিষয়গুলো করে আমরা আল্লাহ তাআলা যে ন্যাচারাল সিস্টেম যেটা দিয়েছিলেন, জি। সেই সিস্টেমকে তার মতো আমরা চলতে দেব। এবং জি, আরেকটা হলো যে পাপাচার মুক্ত আমরা সমাজ জীবনযাপন গড়ে করার তুলতে। চেষ্টা করব, পাপাচার থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। তৃতীয় হলো আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এই ধরনের বালা মুসিবত থেকে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করেন।